তাদেরকে এবং তাকে ভীষণ ভালো লেগেছে আমাদের। থ্যাংক দিয়েছিলাম, বাট এবার আর ছন্দ মল্লার। একটা বিগ অ্যাচিভমেন্ট, 25তম বছরে পা দিয়েছে এবং জায়গায় পৌঁছেছে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি। আমার ভীষণ আনন্দ হচ্ছে আজকে অনুষ্ঠানে পার্টিসিপেট করতে এসে, এবং এমন একজন মানুষের জন্য আজকের এই অনুষ্ঠান, কিশোর কুমার, যাকে আমি আমার গুরুদেব মানি, যার গান আমি সারেগামাপাতে গিয়েছি এবং ভালোবাসা পেয়েছি। বলছি আমার ভীষণ वो शाम कुछ अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है। वो शाम कुछ अजीब थी, ये शाम भी कल पास थी। अजीब थी। झुकी हुई निगाह में कहीं मेरा दबी दबी हंसी में एक हसीन मैं सोचता गुनगुना रही है वो रही है वो शाम कुछ अच्छा
जानता हूँ मेरा नाम गुनगुना के साथ आ रही है। भी अजीब है वो कल भी कुछ अजीब थी। থ্যাংক ইউ সো মাচ। বেশি সময় না নিয়ে পরের গানে যাবো। হিন্দি আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, নয়ন সরসী কেন কার সুর? এই গানটা কেউ জানেন কার কম্পোজ করা? কার সুর? কেউ জানেন না? মিউজিশিয়ান দাদারা জানো কার সুর নয়ন সরসী? ইয়েস, কিশোর কুমারের নিজের সুর। এরকম একজন গ্রেট সিঙ্গার, তারপর এরকম কম্পোজার, অসাধারণ একটি ব্যাপার। সো সাউন্ড দাদাকে শুধু একটু রিকোয়েস্ট করবো, সাউন্ড দাদা ভীষণ হাউল হচ্ছে, যদি রিভার্বটাকে ভোকালের কমিয়ে দেওয়া যায় আমার সুবিধা হয় গাইতে। মিউজিশিয়ানসের মনিটরে যদি আমার ভোকালটা একটু দেওয়া যায়, ওদের শুনতে একটু অসুবিধা হচ্ছে বোধহয়, তাহলে ভালো হয়। হ্যাঁ, এটা ভালো, বেটার, এই ড্রাইটা ভালো।
ওকে, সো একটু মুড চেঞ্জ করি, এবারে একটু নাচের গানের দিকে যাবো কি কি বলেন সবাই? চলুন। জলটা ইচ্ছে করে খেলাম যাতে একটু पग घुंघरू बाग मेरा नाची थी, पग घुंघरू बाग मेरा नाची थी, नाची थी नाची थी नाची थी, हाँ के पग घुंघरू बाग मेरा नाची थी, और हम नाचे बिन घुंघरू के पग घुंघरू। सा सा गा गा रे रे सा नी नी सा 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 गा गा रे रे सा नी नी सा 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 गा 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 पापा मामा गा रे रे गा 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 पानी सा मा पानी रे 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 गा रे गा रे गा रे गा रे गा पा 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 मा गा रे सा नी दा 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 सा पा पा मा गा मा गा रे गा रे सा नी सा नी दा रे सा गा रे गा रे मा गा मा गा मा पा मा गा रे सा नी दा सा पा मा गा रे सा नी दा सा पा मा गा रे सा नी दा सा। क्या बात है।
के पग घुंघरू बांध मीरा नाची थी, के पग घुंघरू बांध मीरा नाची थी। So এবারে যেটা গাইবো একটা ম্যাশআপ গাইবো। I hope so this will make you people enjoy a lot.
हो हम ना करेंगे प्यार हाँ हम ना करेंगे प्यार ওকে আমার আজকে স্লটের লাস্ট গান প্রোগ্রামের তো আমি অপশন দেবো আপনাদের মানে আমার হঠাৎ মনে হলো যে জিজ্ঞেস করি আপনাদের জিজ্ঞেস করি গাই এই গানটার সঙ্গে আমার স্মৃতি আছে বেসিক্যালি সারেগামা পায়ের আমি 10/10 পেয়েছিলাম গানটাতে সো ইদার আমি কোন গানটা বলছি না ইদার আমি সিং নেই তো নামটা সিংহ গাইবো না হলে আমি মেহবুবা ফিল্ম থেকে মেরে নয়না সাবন ভাদো গাইবো কোনটা শুনবেন মেহবুবাটা বেশি মনে হচ্ছে একটু তাই কি আমি বেসিক্যালি মেহবুবা গানটার জন্যই 10/10 পেয়েছিলাম অ্যান্ড মিতালি জিও ছিলেন ওখানে ভূপিন্দর সিং এর ওয়াইফ যিনি অবভিয়াসলি পঞ্চমদার সঙ্গে খুবই কানেক্টেড সো দে ওয়ার লাইক সো হ্যাপি সো আমার মনে হয় এই গানটা আমার জীবনে একটা ভীষণ স্পেশাল জায়গা রাখে সো এটাকেই আজকে বিদায় নেবো আপনার থেকে আর ইভেন কিশোরদা নিজে বলেছেন যে আমার জীবনের যদি টপ 10 গান কোনো একটা হয় টপ 10-এর মধ্যে 1 নম্বরে মেরে না সাবন ভাদো আছে তো আমি চাই এই গানটা গাই আশা করছি এই গানটা আপনাদের ভালো লাগবে আপনারা মল্লারের গান নিশ্চয়ই এনজয় করছেন কি একটা হাততালি ছোট্ট করে রাইট আপনাদের জানিয়ে রাখি মল্লারের পর আরো দুজন এমন শিল্পী আছেন যাদের গান না শুনে এখান থেকে যাওয়া যাবে না তারা দুজনেই প্রদীপদার কন্যা এবং কন্যা সম অর্থাৎ পূজা এবং ডোনা তাদের গান আমরা শুনবো আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন কারণ তাদের গান না শুনে যাওয়াটা বোধহয় আমাদের আজকের দিনে চরম অন্যায় করা হবে যারা সবসময় প্রদীপদার সাথে দেখেছে প্রদীপদার নিজের মেয়ে এবং প্রদীপদার কন্যা সম ডোনা ওদের গান আমরা শুনে তবেই এখান থেকে যাব প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন বাট রাইট নাও ইটস মল্লার
দিস ওয়াজ এ লাভলি লাভলি এক্সপিরিয়েন্স এবং বোধহয় মন্ত্রমুগ্ধ দর্শকরা বসে আছেন আজকে মল্লার। তো আমাদের বেশি কিছু দেওয়ার নেই, জাস্ট ছোট্ট একটা মেমেন্টো শাহরুখ আমাদের তরফ থেকে ভালোবাসার, এবং প্রণবদাকে রিকোয়েস্ট করছি মেমেন্টো এবং পুষ্পস্তবকটা মল্লারের হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের সকলের প্রিয় শিল্পী, যাকে আমরা সব সময় দেখি, সব সময় ভালোবাসি এবং ভালোবাসা দিয়ে যাব, সেই মল্লার। অনেক ধন্যবাদ মল্লার। আবার দেখা হবে কোনো না কোনো সময় এরকমই এক মঞ্চে। ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই মিউজিশিয়ানসদের, কিন্তু রাইট নাও ইটস টাইম টু কল দোজ টু ওয়ান্ডারফুল ডটার্স অফ প্রদীপ চক্রবর্তী। প্রথমেই আমি পূজাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। পূজা চক্রবর্তী আমাদের সকলের প্রিয় মানুষ এবং সিঙ্গার, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। পূজা, প্লিজ বি অন দ্য স্টেজ। পূজাকে এতক্ষণ ধরে যে অ্যাঙ্কারশিপ করে এলো তাকে সংবর্ধনা জানানো হয়নি, ওনাকে সংবর্ধনা জানাচ্ছেন পূজা। ও নো, পূজার হাজবেন্ড নরেন সংবর্ধনা দিচ্ছে। থ্যাংক ইউ। আর যিনি অত সুন্দর একটা ছবি আঁকলেন তাকে আমরা সম্মানিত করব না, এটা তো হতে পারে না। আমি মিস্টার বিজয়কে একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মিস্টার বিজয় প্লিজ, মিস্টার বিজয় প্লিজ বি অন দ্য স্টেজ। আর পুনমকে রিকোয়েস্ট করছি ওনাকে সম্মানিত করার জন্য। এত সুন্দর একটা ছবি উনি এঁকেছেন আজকে এই মঞ্চে বসে, আমাদের সকলের প্রিয় শিল্পী কিশোর কুমারের। দ্যাটস ইজ ট্যালেন্ট। ওনার আরো অনেক ট্যালেন্ট আছে, উনি গান গাইতে পারেন। শুনলাম একসময় উনি মাইকেল জ্যাকসনের ডান্সও করতেন, কিন্তু আজকে আর দেখতে পাচ্ছি না। উই উইল সি ইট সাম আদার ডে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বিজয়। আর এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পূজাকে। পূজা প্লিজ বি অন দ্য স্টেজ। পূজাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। পূজা প্লিজ বি অন দ্য স্টেজ। যে মানুষটাকে আমরা স্মরণ করে আজকে গোটা সন্ধে কাটিয়েছি, শ্রী প্রদীপ চক্রবর্তী, তার সুযোগ্য কন্যা, যিনি যে এত বছর ধরে বোধহয় প্রথম থেকে প্রদীপদার সঙ্গিনী গানের জগতে, এবং সব সময় সবাইকে মুগ্ধ করে গেছে তার গান দিয়ে। আমি পূজাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একটা গান, আর এরপর ডোনার একটা গান আমরা এই মঞ্চে শুনবো। তো ফর অল অফ ইউ ইটস পূজা। একটু জোরে হাততালি দিয়ে পূজাকে স্বাগত জানান প্লিজ। হ্যালো, হ্যালো। মনের অবস্থা খুব একটা ভালো নেই, আশা করছি সবাই জানেন। তাও আমি গাওয়ার চেষ্টা করছি, কারণ ছোট থেকেই আমি পাপার হাত ধরেই মানে গান শিখেছি। গানের প্রতি আমার ভালোবাসা জন্মেছে, আর পাপার জন্যেই আমার এই স্টেজ পাওয়া। তো তাকে ডেডিকেট করে আমি একটা গান গাইতে মানে চেষ্টা করছি, জানি না কতটা পারবো।
প্রদীপদার একটা স্বপ্ন ছিল। প্রদীপদার দুই কন্যা আপনারা সকলে জানেন, পূজা এবং পুনম। প্রদীপদার খুব ইচ্ছা ছিল পূজা এবং তার আহ, পূজা পূজা এবং তার স্পাউস অর্থাৎ হাজবেন্ড নরেন্দ্রনাথ ব্যানার্জি দুজনকে একসাথে মঞ্চে সম্বর্ধিত করবে। আমি নরেন্দ্রনাথ ব্যানার্জিকে একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ। এটা আমরা প্রদীপদার স্বপ্ন পূরণ করছি। প্রদীপদা অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই দিনটা বোধহয় আজকের দিনের জন্য ওয়েট করেছিলেন, কিন্তু সময় দিলেন না। আমি নরেন্দ্রনাথ ব্যানার্জিকে একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আর তার আরেক কন্যা এবং জামাই অর্থাৎ পুনম চক্রবর্তী এবং নয়ন ব্যানার্জিকে রিকোয়েস্ট করছি দুজনকে সম্বর্ধিত করতে। দিস ইজ দ্য মোমেন্ট অফ দ্য ডে। প্রদীপদার দুই মেয়ে এবং দুই জামাই, দুই পুত্র বলা ভালো, জামাই বলা ভালো মানে বোধহয় শুনতে ভালো লাগছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ পুনম, টু অল অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরো কিছু শিল্পী ছিল, হয়তো আমরা সবার গান শুনতে পারলাম না, আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডোনাকে। ডোনাকে একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফর দ্য নেক্সট পারফরমেন্স। ডোনা প্লিজ, ডোনা প্লিজ বি অন দ্য স্টেজ। মাইক্রোফোনটা, মাউথপিসটা তোমাদের কাছে আছে? যারা এতদিন ধরে সন্ধ্যা প্রদীপের সঙ্গে ছিলেন তাদের মধ্যে একজন অন্যতমা ডোনা, এবং তার গান আমরা বারবার শুনেছি, প্রতি বছর শুনেছি, আজ একবার এই মঞ্চে। সবাইকে প্রণাম, নমস্কার। এখনো অবধি যে আপনারা বসে আছেন এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। পাপা নেই, কিন্তু আপনাদের আশীর্বাদ, সে কোনো না কোনো জায়গায় বসে আছেন, হয়তো পাশে, হয়তো পিছনে, হয়তো সাইডে। এবছর আমরা যেভাবেই পূর্ণ করার চেষ্টা করেছি, আমরা চাইবো আপনারা আগামী বছরেও আমাদের সাথে যদি একটু আমাদেরকে হেল্প করতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন, তাহলে এই সন্ধ্যা প্রদীপকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। শুধু আপনাদের একটু সাহায্য দরকার। আমরা তো আপনাদের কাছে অনেকটাই ছোট। বাবা যেইভাবে আমাদেরকে রাস্তা দেখিয়েছে, শুধু আপনাদের একটু সাহায্যের হাত চাই, একটু ভালোবাসা চাই, আর মিষ্টি মিষ্টি হাতের তালিটাও চাই। খুব অসময় চলে গেছেন, তো অনেক কিছু জানার ছিল, অনেক কিছু শেখার ছিল। হয়তো ইনভিজিবল হয়ে, ডিসঅ্যাপিয়ার হয়ে হয়তো আমাদের শেখাবে, আমাদেরকে নিয়ে যাবে আরও অনেকটা দূরে। ওনার এই আজকের দিনটা 25তম, এটা থাকার খুব ইচ্ছে ছিল ওনার, খুবই ইচ্ছে ছিল। উনি যখন অসুস্থ হয়ে বসেছিলেন তখনও শেষ অবধিও বলেছিলেন যে এটা করতে হবে, ওকে ডাকতে হবে, এই গানটা সিলেকশন করতে হবে, ওই গানটা সিলেকশন করতে হবে, নতুন গান এবার হবে না, রিহার্সাল করতে হবে। তো আমি এত আওয়াজ নিতে পারবো না, ওনার বাড়িতেই রিহার্সাল হতো, তো এত আওয়াজ তো আমি নিতে পারবো না, তোমরা পুরোনো গান কিছু গেও, তোমরা এটা করো, ওটা করো, আর একে ডেকো, একে বাদ দিও না, ওকে বাদ দিও। হয়তো আমাদের হাত থেকে ভুল ত্রুটি হয়েছে, কাউকে মিস করে গেছি, কারোর কাছে পৌঁছাতে পারিনি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনাদের ভালোবাসাগুলোই যেন আমাদের পাশে সেইভাবে থাকে। চেষ্টা করছি যে গান দিয়ে আমি এই সন্ধ্যা প্রদীপের সঙ্গে
যুক্ত হয়েছিলাম, দাও, দাও। সেই গান দিয়ে আজকে আমিও আমার পাপা ছাড়া আমিও শুরু করছি। करेगा जिंदगी गम का सागर भी है, इसे उस पार जाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। ला 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 এই গানটা ছোট্ট করে করছি। আর অমিতাভদা, অমিতাভদা আছো? অমিতাভদা একটু স্টেজে আসবেন। থ্যাংক ইউ। অমিতাভ আছেন? কই? ঠিক আছে, চল। আমাদের কোনো সদস্য ছাড়াই আমরা সম্পূর্ণ নই। আর
चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए ओ मेरे दिल के थैंक यू সবাইকে ডোনাকে সম্মানিত করা হচ্ছে মঞ্চে। আমি পূজাকে রিকোয়েস্ট করছি। হ্যাঁ, হয়ে গেছে? ও আচ্ছা, হয়ে গেছে। ওকে ওকে ওকে, সরি সরি। প্রত্যেকবার জয় ভিরুর মধ্যে আমরা জানি প্রদীপদা প্রোগ্রাম শেষ করতো। আজকে প্রদীপদা আমাদের কাছে নেই, কিন্তু প্রদীপদার জুড়িদার অমিতাভ আমাদের সঙ্গে রয়েছে। আমি অমিতাভকে রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য। অমিতাভ প্লিজ বি অন দ্য স্টেজ। অমিতাভ প্লিজ বি অন দ্য স্টেজ। অমিতাভকে আমি মঞ্চে আসতে রিকোয়েস্ট করছি। যার গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব, অমিতাভকে আমি মঞ্চে আসতে রিকোয়েস্ট করছি। প্লিজ বি অন দ্য স্টেজ। আমি অমিতাভকে গানের শুরুর আগে প্রথমে একটা বিশেষ কাজ করার জন্য অনুরোধ করছি। অমিতাভকে রিকোয়েস্ট করছি আমাদের মিউজিশিয়ানস বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, টিম হারমোনি, তাদের হাতে মেমেন্টো গুলো তুলে দেওয়ার জন্য। আমি অমিতাভকে রিকোয়েস্ট করছি আমাদের মিউজিশিয়ানস বন্ধুদের হাতে মেমেন্টো গুলো তুলে দেওয়ার জন্য। আমাদের মঞ্চে এসছেন সন্ধ্যা ম্যাডাম। একটু জোরে হাততালি, যে কজন আছেন সবাই মিলে যারা এতক্ষণ ধরে সন্ধ্যেবেলাটা আমাদের সঙ্গে ছিলেন তাদের জন্য একটু জোরে হাততালি প্লিজ। দ্য স্টলওয়ার্ডস অফ দুর্গাপুর, তারা এক এক করে মেমেন্টো নিচ্ছে। বাপ্পা আপনারা সকলে চেনেন। শুভ রয়েছে লিড গিটারে, শুভ বাসে রয়েছে শুভাশিস, আমাদের সকলের প্রিয় প্রদীপদা রয়েছে অন স্যাক্সোফোন, রাজকুমার অন প্যাড, তাদের হাতে মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। পারকাশনস বা হ্যান্ডসনিকে ছিলেন মিঠু। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কোনায় বসে বহু বছর ধরে যিনি বাজিয়ে চলেছেন, আমাদের মুগ্ধ করে চলেছেন, অজয়দা। অজয়দার হাতে মেমেন্টোটি তুলে দেওয়া হচ্ছে। দে আর দ্য বেস্ট মিউজিশিয়ানস অফ দুর্গাপুর, তাদের জন্য একটা জোরে হাততালি। আই এম অলওয়েজ প্রাউড অফ দ্য মিউজিশিয়ানস অফ দুর্গাপুর। দুর্গাপুরের মিউজিশিয়ানদের মতো মিউজিশিয়ান ভারতবর্ষে খুব কম জায়গা আছে। আর এবার আমরা অনুষ্ঠান শেষ করব তার গান দিয়ে, যাকে আমরা বারবার জয় বীরু বলেছি, অমিতাভকে মঞ্চে। দেবব্রত দাকে একবার রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য। durgapurcity.co.in এ দেবব্রত দা রয়েছে আমাদের সঙ্গে, তাকে একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ। দেবব্রত দা কোথায় লুকিয়ে থাকে দেখা যায় না, ক্যামেরার পেছনের মানুষ তো। আর পুনমকে রিকোয়েস্ট করছি সম্বোধিত করার জন্য দেবব্রত দাকে। ভীষণ ভীষণ পরিচিত মুখ, আপনারা সব সময় দেখেন, সব সময় জানেন, তার গলা বেশি পরিচিত আমাদের কাছে, চেহারা আছে। durgapurcity.co.in এ দেবব্রত দা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর এবার আমি মঞ্চে আসতে কৌশিক রয়েছে, কৌশিককে একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। দে আর দ্য স্টলওয়ার্ডস বিহাইন্ড দ্য ক্যামেরা। দুর্গাপুরবাসীর কাছে সমস্ত কিছু পৌঁছে দেওয়ার জন্য যারা দায়বদ্ধতা নিয়ে নিয়েছেন, যারা সব সময় আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিককে অনেক অনেক ধন্যবাদ। নাও ফর আ গ্র্যান্ড ফিনিশিং অফ দ্য প্রোগ্রাম, আজকের সন্ধ্যে শেষ করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দ্য স্টলওয়ার্ড অফ দুর্গাপুর, যিনি বহু জায়গায় গান করেছেন এবং দুর্গাপুরের নাম উজ্জ্বল করেছেন, এবং সন্ধ্যা প্রদীপের সবচেয়ে পরিচিত মুখ অমিতাভকে। অমিতাভকে আমি মঞ্চে আসতে রিকোয়েস্ট করছি। অমিতাভ প্লিজ।
প্লিজ পুট ইয়ার হ্যান্ডস টুগেদার ফর অমিতাভ, সকলে মিলে। হ্যালো, 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 হ্যালো। মানসিক অবস্থা খুব খারাপ। দাদার সঙ্গে এই মঞ্চে এই অনুষ্ঠান করেছি বহুদিন। এই অনুষ্ঠানের সূত্রপাত সত্যি পাগল ছাড়া হয় না। দুর্গাপুর শহরে অনেক লোকের অনেক পয়সা আছে, অনেক টাকা আছে, অনেক কড়ি আছে, সঙ্গীতের পিছনে ঘোরে, সঙ্গীত ভালোবাসে, সঙ্গীত করে রোজগার করে, প্রচুর লোক আছে। কিন্তু প্রদীপ চক্রবর্তীর মতো পাগল নেই, আর সেকেন্ড আমার মতো পাগল নেই। চ্যালেঞ্জ করে বলতে পারি মার্কেটে। সেই প্রদীপ চক্রবর্তী প্রথম বছর কিশোর কুমারের প্রোগ্রাম শুরু করেছিল যখন পশ্চিমবঙ্গে কেউ শুরু করেনি, আজকে তো পাড়ায় পাড়ায় হচ্ছে। আর এ মাংদা দুর্গাপুরে RD বর্মনের প্রোগ্রাম শুরু করেছিল এই ব্যান্ডকে নিয়েই, মনে হয় অজয়দার সঙ্গে ছিল আমার। কালেকশন করেছিলাম 80,000 টাকা। তারপরে অজয়দাদের গ্রুপ অনেকবার প্রোগ্রাম করেছে, বাঁচিয়ে রেখেছে। আমিও করি 27শে জুন। কিন্তু যে মানুষটা চলে গেছে সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না। বহু কষ্ট, একসঙ্গে অনেক বেদনা ভিতরে জমে আছে। তারপরে কিছু মানুষের অপমান। কিন্তু আমি একটা কথা দিয়ে যাচ্ছি, সন্ধ্যা প্রদীপ, আমি একজন সৈনিক, আমি ছাড়াও অনেক আছে যারা এই অনুষ্ঠানটাকে তুলে ধরেছে আপনাদের সামনে, এবং তার সঙ্গে তার পরিবারের লোকরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং ছোটরা যথেষ্ট পরিশ্রম করেছে। আগামী দিনে আমি জানি না, কিশোর কুমারের শ্রদ্ধাতে সন্ধ্যা প্রদীপ, আমাদের গ্রুপ যারা আছে আমরা সবাই মিলে সন্ধ্যা প্রদীপের অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারবো কিনা। তবে আমি দুর্গাপুরবাসীকে কথা দিচ্ছি, প্রদীপ চক্রবর্তী স্মরণে কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি 4 আগস্ট হবে। কোথায় হবে, কখন হবে জেনে যাবেন। আমি করব, আমি যতক্ষণ বেঁচে আছি আমি করব, এবং আপনাদেরকে নিমন্ত্রণ করব। 100% আমি করব, 1000% আমি করব। আমি কিশোর কুমার তো আলাদা কথা, আমার কাছে প্রদীপ চক্রবর্তী কিশোর কুমার। কারণ এই কিশোর কুমারের প্রোগ্রাম প্রদীপ চক্রবর্তী শুরু করেছিল। অতএব এই প্রদীপ চক্রবর্তীকে অনেক ঝড় ঝঞ্ঝাট থেকে রেখে একসঙ্গে আমরা থেকেছি, লড়েছি, আজকেও আছি। এবং আমি কথা দিচ্ছি, আমি একা এই প্রোগ্রাম করব, একা। প্রদীপ চক্রবর্তীকে বাঁচিয়ে আমি রাখবো। আমার সন্ধ্যা প্রদীপের গ্রুপ যদি আমার সঙ্গে সাথ দেয় ভালো কথা, না দিলেও ভালো কথা। এটা আপনাদের সামনে আমি অঙ্গীকার করলাম। আমি জানি না আমি কতটা গান গাইতে পারবো, আমি চেষ্টা করছি দাদার স্মরণে 2 লাইন করার।
बहुत दूर होके बहुत पास हो तुम, मेरे जिंदगी मेरा एहसास हो तुम, बहुत दूर होके बहुत पास हो तुम, मेरे जिंदगी मेरा एहसास हो तुम। नहीं तो कहीं कुछ नहीं है मेरे लिए, हो सब कुछ तुम्हीं, कहीं तुम कहीं है, कहीं तुम कहीं हो, एक दिन मिलेंगे हम तुम कहीं, जो मर के मिटेगा वही आस हो तुम, बहुत दूर हो के बहुत पास हो तुम, मेरी जिंदगी मेरे एहसास हो तुम। मेरी धड़कनों में जाने क्या गाने, धीमे सुरों में गाती हो तुम, जाने किस चाह से लेके क्या संदेशा, सांसों में आती जाती हो तुम, मेरे दिल के धड़कन मेरी सांस हो तुम, बहुत दूर हो के बहुत पास हो तुम, मेरे जिंदगी मेरा এহসাস হতো। দাদা আই লাভ ইউ। তুমি চলে গেছো কিন্তু আমি আছি তোমার কাছে। কোনো না কোনো দিন যদি বলে যে স্বর্গ আছে মর্ত আছে, দেখা হবে। আই লাভ ইউ। গুড নাইট। থ্যাংক ইউ ভেরি মাচ।
ইট ওয়াজ অ্যান ইমোশনাল আউটবাস্ট ফ্রম অমিতাভ। আমি পূজাকে রিকোয়েস্ট করছি একটা ছোট্ট মেমেন্টো যার অনুষ্ঠান তার হাতেই তুলে দেওয়ার জন্য, অর্থাৎ অমিতাভর অনুষ্ঠানে অমিতাভকে একটা ছোট্ট মেমেন্টো তুলে দিচ্ছে পূজা। যারা আছেন একটু হাততালি দেবেন কাইন্ডলি। না, এবার ওই প্রদীপদার গলাতেই আলবিদার না কেনাটা হবে, আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যালো, প্রত্যেকবার আমরা অনুষ্ঠান শেষ করি কবি আলবিদা না কেনা দিয়ে। যে মানুষটা গাইতো সেই মানুষটা আবার আমাকে সেই জায়গাতে ফিরে আসতে হচ্ছে নেই, কিন্তু তার গান দিয়েই আমরা শেষ করব। প্রদীপদার গলাতেই কবি আলবিদা না কেনা আমরা যে মঞ্চে শুনে সমগ্র অনুষ্ঠানটা শেষ করব। যারা রয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন, এটা আমাদের চরম পাওয়া। সমস্ত শিল্পীদের আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। সমস্ত শিল্পী, সমস্ত সদস্য যারা রয়েছেন সন্ধ্যা প্রদীপের, সবাই মঞ্চে আসুন, কেউ বাদ যাবেন না প্লিজ। যত শিল্পী, যত সদস্যরা রয়েছেন তারা সবাই মঞ্চে আসুন কাইন্ডলি। প্রত্যেককে রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য। পঁচিশ বছরের অনুষ্ঠান শেষ করছি আমরা ওই গানটা দিয়ে। ভবিষ্যৎ কেউ দেখিনি, জানি না কি হবে। ইচ্ছে থাকলো, চেষ্টা থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, দয়া করে গানটা চালাবেন প্লিজ। সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন। যদি সময় সুযোগ হয় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। সন্ধ্যা প্রদীপের তরফ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।